রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের বন্ধুত্ব পশ্চিমা শত্রুদের জন্য চিন্তার কারণ। এবার ইউক্রেন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে বন্ধু পুতিনের ডাকে এবার আরও বড় পরিসরে সাড়া দিচ্ছেন কিম। ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী উত্তর কোরিয়া খুব শীঘ্রই রাশিয়ায় পাঠাতে যাচ্ছে 25 থেকে 30 হাজার নতুন সেনা, যারা ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেবে। এর আগে 2024 সালের নভেম্বরে প্রায় 11,000 সেনা রাশিয়ায় পাঠায় পিয়ংইয়ং, যারা মূলত কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এতে ইউক্রেনকে তাদের অধিকাংশ বাহিনী কুরস্ক থেকে সরিয়ে নিতে বাধ্য হতে হয় এবং বহু সেনা হতাহত হন। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার প্রায় 4,000 সেনা নিহত বা আহত হয়েছেন। যদিও এই সংঘাতে উত্তর কোরিয়ার সম্পৃক্ততা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং। তবে সম্প্রতি সিএনএনের কাছে ইউক্রেন যে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে তা আরও উদ্বেগজনক। এতে বলা হয়, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে উত্তর কোরীয় সেনারা স্থায়ীভাবে মোতায়েন থাকবে এবং ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযানে তারা অংশ নেবে। আর তাদের যুদ্ধের সরঞ্জাম, প্রশিক্ষণ এবং অস্ত্রের যোগান দেবে রাশিয়া নিজেই। বিশ্লেষকরা বলছেন, পুতিন কিমের এই সামরিক আতাত এক ধরনের প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধে রূপ নিচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তাকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধ এখন আর কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এতে জড়িত হচ্ছে একের পর এক পরাশক্তি। আর এই আগুনে ঘি ঢালছেন কিম জং উনের মতো নেতারা, যারা নিজেদের অস্তিত্বের বিনিময়ে বৈশ্বিক রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে মরিয়া। পুতিন কিমের এই বন্ধুত্বকে অনেকে তুলনা করেছেন স্নায়ুযুদ্ধের সময়কার সামরিক জোট গঠনের সঙ্গে, যেখানে এক একটি শক্তিধর দেশ তার মিত্রদের দিয়ে যুদ্ধ পরিচালনা করত। এই ধারার পুনরাবৃত্তি হলে বিশ্ব এক নতুন বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে, যার পরিণতি হতে পারে ভয়াবহ।